এখানে বসিয়েছি আমড়া দিয়ে ডাল, মুসুরির, এখানে হচ্ছে বাঁধাকপি সেদ্ধ, এখানে হচ্ছে আলু কেটে রেখেছি, এখানে বাঁধাকপির মশলা রয়েছে, লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো আর আদা ভেজানো রয়েছে। এটা গুঁড়ো মশলা তো, ভেজানো থাকলে ভালো হয় এর জন্য। আর এখানে তো দেখালাম বাঁধাকপি মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে, এই যে রান্না আর রান্না। এখানে দেখিয়ে দিলাম আজকে দুপুরের রান্নাটা কি করব। বাঁধাকপির তরকারি করব, ও আর আলুর চোখা করব, ভুলে গেছিলাম। দেখি আলুর চোখার সঙ্গে যদি কারকোল এনেছি, আমার কারকোল ভাজা খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যদি কারকোল ভাজা করি, করব। আগে বাঁধাকপিটা আর মুসুর ডালটা আমরা নিয়ে এসেছি, ওহো আমরা দিয়ে টক ডাল খেতে খুব ভাল লাগে। বেশি দিইনি, 6টা মতন আমরা দিয়েছি, কারণ বলতে বেশি দিলে না আবার বিষ টক হয়ে যাবে, অত টক আবার খাওয়া যায় না। ডালমাল আবার রাত্রিরেও তো ডাল মানে থাকলে, মানে তোমার আমড়াগুলোর মধ্যে থাকলে আরও বিষ টক হয়ে যাবে, ওর জন্য অত টক অতগুলো দিইনি, 6টা মতন আমরা দিয়েছি। আর বাঁধাকপিটা নিয়ে এসেছি, করে ফেলি। আবার মানে অনেকে ভাবে অফ সিজনের বাঁধাকপি ভালো লাগবে কি না, না খুব সুন্দর লাগে, ওটা বলে লাভ নেই, মিথ্যে বলে লাভ নেই, খুব সুন্দর লাগে খেতে। যার আমার তো ভালো লাগে, ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে খুব ভালোবাসি আমি। তো এটা করব, আর দেখি গোল গোল করে কারকোল ভাজবো, আর আলুর চোখা করব। আলুর চোখাটা আমাদের ঘরে প্রায় করে দিলে, রোজ করে দিলে রোজ খাবে। চিকেন, আলুর চোখা এগুলোতে না নেই, ঠিক আছে, এগুলো রোজ করে দিলে রোজ খাবে। তো কারা কারা এরকম ভালোবাসো বলো, আলুর চোখায় পেঁয়াজ টমেটো দিয়ে যে চোকা করে, ওটা কার কার ভাল লাগে আমাকে কমেন্ট করো। আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিলাম, কমপ্লিট হওয়ার পরে আবার দেখাবো। দেখো ঘেমে কি অবস্থা, পাখার তলে না দাঁড়ালে না হয় না, পাখার হাওয়া তো আর এই রান্নাঘর অবধি আসে না, কি করব। তো দেখুন এই যে রান্না,